ইউজিসির সিলেবাস, সেই সিলেবাস নিয়ে বিতর্ক ছড়িয়েছে। তার কারণ এবার কৌটিল্যের অর্থশাস্ত্র আর রয়েছে সাভারকারের ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্সও। ইউজিসি সিলেবাসে কেন হঠাৎ সাভারকার কৌটিল্য? কমার্স, রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস, সেই সব জায়গাতেই এই সাভারকার কৌটিল্যদের অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্ক। শিক্ষা ব্যবস্থায় গৌরিকীকরণের অভিযোগে সরব হচ্ছেন বিরোধীরা। সম্প্রতি 9টি বিষয়ের সিলেবাসে রদবদল করেছে ইউজিসি। ইউজিসির সিলেবাসে 2টি বিষয় নিয়ে বিতর্ক একেবারে সরগরমে। যে বিতর্ক তৈরি হয়েছে ইউজিসির যে নয়া সিলেবাস, সেই সিলেবাসে দেখা যাচ্ছে বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে রদবদল করা হয়েছে। আর সেখানে কমার্স এবং রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে এসছে সাভারকার এবং কৌটিল্যের অর্থশাস্ত্র। যে বিষয় নিয়ে শোরগোল শুরু হয়েছে, এই সেঞ্চুরিতে দাঁড়িয়ে হঠাৎ করে সাভারকার বা কৌটিল্য কেন যোগ করা হলো? শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ তুলে সরব হয়েছে এসএফআই সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো। তাদের বক্তব্য, আরএসএস এর এজেন্ডা সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পাল্টা যুক্তি দিচ্ছে গেরুয়া শিবিরও। সব মিলিয়ে সরগরম রাজ্য রাজনীতি এবং সর্বভারতীয় রাজনীতি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। একটা সরি লেখা চিঠি ছাড়া স্বাধীনতা সংগ্রামে যে লোকটা আর কিছু দিল না। শুধু সাভারকার কেন, গোটা আরএসএস আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর ভূমিকা দেখে। তারা নাকি এখন আমাদের স্বাধীনতা নিয়ে জ্ঞান দেবে? সাভারকারের লেখা বই নাকি এখন পড়তে হবে? ভারতের ছাত্ররা কোনো অবস্থাতেই মানবে না। টানা চেষ্টা করে চলেছে বিজেপি আরএসএস শিক্ষা ব্যবস্থাকে কবজা করার। এই ধরনের ভাগাভাগি করে আসলে শিক্ষার ক্ষতি করছে, জাতির মেরুদণ্ডের ক্ষতি করছে আরএসএস। শিক্ষায় গৈরিকীকরণের একটা অভিযোগ বারবার চলছিল, কিন্তু সবচেয়ে বড় কথা যে অভিযোগটা আসছে সে ইউজিসি শুধু নয়, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কোথাও রবীন্দ্রনাথকে বাদ দেওয়া হচ্ছে, কখনো নেতাজি সম্পর্কে আপত্তিকর মূল্যায়ন থাকছে, কোথাও আবার সাভারকার আসল বিপ্লবীদের পাঠ্যসূচিতে আরও তাদের গরিমা না বাড়িয়ে যারা মুচলেখা এই ধরনের ইতিহাসের সঙ্গে যুক্ত তাদেরকে সেই জায়গায় দেয়া হচ্ছে। আমাদের যারা বিশেষজ্ঞ তারা বিষয়গুলি খতিয়ে দেখছেন। 5 বছর কারা অন্তরালে ছিলেন, আন্দামানের মতন জায়গায় থাকতে হয়েছে। বিভিন্ন সময় দেশের স্বাধীনতার জন্য তার অবদানকে কেউ অস্বীকার করেননি। হ্যাঁ, এসব অর্বাচীন একদিনের লোকজন তারা এইসব কথা বলছেন। আর প্রথম কথা হচ্ছে যে কৌটিল্য, চাণক্য, আর্যভট্ট বা ব্রহ্মগুপ্ত, পতঞ্জলি, সুশ্রুত এদের কথা বলবে না তো কি? সবাই কি ওই একজন বিদেশি মনীষী বলে কথিত তার কথা শুনবে? হ্যাঁ, তার লেখা পড়বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।